ক্যাপ্টেন থাকা অবস্থায় নাজমুল শান্ত কি তার দলে চেয়েছিলেন সাকিব আল হাসানকে? দেশের মাটিতে বিশ্বসেরা অলরাউন্ডারের বিদায় নিয়েই বা শান্ত কোন ভূমিকায় ছিলেন? দেশের হয়ে খেলতে সাকিব এখনো কি প্রস্তুত? সদ্যই সাবেক হওয়া 3 ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল শান্ত দিয়েছেন সব প্রশ্নের উত্তর। ক্যাপ্টেন হিসেবে আমি সবসময় চেয়েছিলাম যে উনি দলে আসুক। এই কনভারসেশনটা হয়েছে যে উনি খেলতে চাই, ওনার খেলার ওই আগ্রহ আছে অবশ্যই। আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সবসময় তো চেয়েছিলাম যে যদি উনি রিটায়ার করেন অবশ্যই দেশে এসে দেশের মাটি থেকে প্রপার সম্মানের সাথে করুক, এটা তো সবসময় চাওয়া ছিল। নিউ ইয়র্কের অখ্যাত এক ভেন্যুতে অ্যামেচার ক্রিকেটারদের ভিড়ে নাম্বার 75 জার্সিতে কাউকে বোলিং করতে দেখে যে কেউই গোলক ধাঁধায় পড়তে পারে। যাকে দেখছেন তিনি কি সত্যি সাকিব? নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হলেও ঝাপসা ছবিতেও সাকিবের বর্তমান কঠিন সময়টা দিনের আলোর মতোই স্পষ্ট। সাকিব এখন কোথায়? ঠিকঠাক উত্তর দিতে আপনাকে খোঁজ খবর নিতেই হবে, কারণ সাকিব আজ নিউ ইয়র্কে তো কাল ইংল্যান্ডে, কখনো গায়ানাতে তো কখনো মায়ামিতে, কখনো লাহোরে আবার কখনো দুবাইতে। ফেরারি বনে যাওয়া সাকিব শুধু আসতে পারছেন না নিজ দেশে, অথচ বিদায়টা নিতে চেয়েছিলেন মানুষের এমন ভালোবাসার ভিড়ে। সদ্যই সাবেক হওয়া টেস্ট কাপ্তান নাজমুল শান্ত ক্যাপ্টেন হিসেবে কি একবারের জন্য চেষ্টা করেছিলেন সাকিবকে নিজের দলে পেতে? যেহেতু আপনি ক্যাপ্টেন ছিলেন এই জন্য আসলে জিজ্ঞেস করা, চাওয়া কি কখনো ছিল যে না ঠিক আছে দেশে এসে বিদায় নেবেন, বা এই ধরনের কোনো আলোচনা কি হয়েছিল? ক্যাপ্টেন হিসেবে সবসময় তো চেয়েছিলাম যে যদি উনি রিটায়ার করেন অবশ্যই দেশে এসে দেশের মাটি থেকে প্রপার সম্মানের সাথে করুক, এটা তো সবসময় চাওয়া ছিল। বাট সিচুয়েশনটা আমরা সবাই জানি, তার সাথে সবসময় কথাবার্তা হয়, আন্ডারস্ট্যান্ডিং তো আছেই, যোগাযোগ ছিল। বাট আমি যখন ক্যাপ্টেন ছিলাম সবসময় আমার মনে হয় আমি কেন প্রত্যেকটা ক্যাপ্টেনই তাকে চাবেন যে দলে আসুক, দলের হয়ে খেলুক। সো সিনারিওটা আমরা সবাই জানি এবং ক্রিকেট বোর্ড থেকে অনেকবার এক্সপ্লেন করা হয়েছে। বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি সবসময় চেয়েছিলাম যে উনি দলে আসুক, আবার খেলুক, যতদিন উনি পারফর্ম করে দলে খেলুক এবং যখন উনি রিটায়ার করবে প্রপার সম্মানের সাথে দেশের মাটি থেকে সুন্দরভাবে যেন রিটায়ার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর জন্য নিজেকে প্রস্তুত করতে সাকিব এখন ইংল্যান্ডে। বাংলাদেশ তার সর্বকালের সেরা ক্রিকেটারকে দূরে ঠেলে রাখলেও সাকিব নিজেকে ঠিকই প্রস্তুত রাখছেন দেশের জন্য। উনি সবসময় দলে খেলার জন্য তো নিজেকে ফিট রাখতেন এবং প্রিপারেশন ওইভাবে নিতেন। উনি সবসময় প্রস্তুত থাকতেন এবং ওই সময় সবসময় কথা যখনই হয়েছে তখন এই কনভারসেশনটাই হয়েছে যে উনি খেলতে চাই, ওনার খেলার ওই আগ্রহ আছে অবশ্যই। বাট এটা আপ টু মানে আমরা সিনারিওটা সবাই জানি, ওই সব কিছু যদি ঠিকমতো ওই সময় হয়তো উনি খেলতেন। বাট এই মুহূর্তে আসলে এই বিষয়ে আসলে কমেন্ট করাটা আমার জন্য ডিফিকাল্ট। বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি সবসময় চেয়েছিলাম যে উনি একটা ডাক কি আসবে নাম্বার 1 এর, যার জন্য বিশ্বে বাংলাদেশ নামের ভূখণ্ডটাকেই অনেকেই চেনে? তার বিদায়টা কি এই মাটি থেকেই হবে, নাকি কোটি ভক্তের এমন প্রশ্নের ভিড়ে সাকিব নামের তারার আলো একদিন নিভে যাবে নীরবে? শুরু হয়ে গেছে অনূর্ধ্ব 23 দলের এশিয়ান কাপের মিশন। ভিয়েতনামে বাছাই পর্বকে ঘিরে ঢাকায় ক্যাম্পে রিপোর্ট করেছেন 19 জন ফুটবলার। 29 জনের স্কোয়াডের বাকি ফুটবলাররা বাহরাইনে প্রস্তুতি ম্যাচের আগে যোগ দেবেন। বাফুফের ট্রায়াল থেকে একমাত্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ ডাক পেয়েছেন এই ক্যাম্পে। নতুন একটা স্বপ্ন, নতুন একটা চ্যালেঞ্জ, অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ কোয়ালিফায়ার। সে লক্ষ্যে একে একে 19 জন ফুটবলার এই হোটেলে রিপোর্টিং করেছেন। ভিয়েতনামে খেলতে যাওয়ার আগে এই বাংলাদেশ দলটাকে নানান রকম চড়াই উতরাই পার হতে হবে। বাংলাদেশে তারা ক্যাম্প করবেন 13 তারিখ পর্যন্ত। এরপর এই দলটা চলে যাবে বাহরাইনে, সেখানে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর বাংলাদেশে ফিরে এসে তাদের যে মূল অ্যাসাইনমেন্ট ভিয়েতনাম, সেখানে চলে যাবে। স্কোয়াডে 19 জন ফুটবলার, 18 জন লোকাল এবং 1 জন প্রবাসী ফুটবলার, যিনি জায়ান আহমেদ। এর বাইরে আরও যে ফুটবলাররা অংশ নেবেন স্কোয়াডে। বোলিং সহায়ক উইকেটে যতটা কার্যকর বাংলাদেশের বোলিং ইউনিট, ততটা কিন্তু ব্যাটিং সহায়ক পিচে সাফল্য পায় না বাংলাদেশি বোলাররা। সবশেষ পাকিস্তান সফর, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা ভারত বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করেনি তাসকিন মুস্তাফিজরা। এর পেছনে দায়ী বাংলাদেশের ডাবল পেস্ট উইকেট আর বোলারদের অ্যাকুরেসি ও ট্যাকটিসের অভাব, বলছেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের।
গেল কয়েক বছরে বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে বড় শক্তির জায়গা কি? এই প্রশ্নের উত্তরে নিশ্চিতভাবে প্রায় শতভাগ ক্রিকেট বোদ্ধাই উত্তর দেবে বোলিং ডিপার্টমেন্ট, বিশেষ করে পেস ইউনিট। এই তো সবশেষ 2 টি-20 সিরিজ জয়ের পেছনে মূল কারিগর ছিলেন মুস্তাফিজ, তাসকিন শরীফুল, তানজিম সাকিবরা। আর সবচেয়ে বড় সমস্যার নাম যে ব্যাটিং, সেই বিষয়েও দ্বিমত করার মতো লোক খুঁজে পাওয়া দুষ্কর। তবে ব্যাটারদের সমস্যা কোথায়, উন্নতি করতে কি করতে হবে, এমন বিষয় সবসময় থাকে চর্চায়। কিন্তু বোলিং ডিপার্টমেন্টেরও যে একটা বড় সমস্যা আছে, সেটা কিন্তু প্রায় চলে যায় পর্দার আড়ালে। একবার ভাবুন তো, সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটা কার্যকর ছিল বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট, কিংবা ভারতে অনুষ্ঠিত হওয়া সবশেষ ওয়ানডে বিশ্বকাপে কেমন করেছিলেন তাসকিন মুস্তাফিজরা। আরও নিকট অতীতে গেলে সবশেষ পাকিস্তান সফরে কতটা পিটুনি খেয়েছিল বাংলাদেশের বোলিং গ্রুপ, মনে আছে নিশ্চয়ই। যে উইকেটে বোলারদের কোনো হেল্প থাকে না, অর্থাৎ ট্রু ফ্ল্যাট ব্যাটিং সহায়ক উইকেট, সেখানে তাসকিন মুস্তাফিজদের মনে হয় খুবই সাধারণ মানের বোলার। বিপরীতে একই কন্ডিশনেও বুমরা, স্টার্ক, রাবাদা, ওমর জয়ের মতো বোলাররা কিন্তু ঠিকই থাকেন কার্যকারী। এর কারণ কি? বাংলাদেশ বোলাররা কোথায় পিছিয়ে, জানালেন জাতীয় দলের সাবেক পেসার ও বর্তমানে বিসিবির অন্যতম সেরা বোলিং কোচ তালহা জুবায়ের। আমাদের বোলারদের স্কিলে কোনো ঘাটতি নেই, কিন্তু আমাদের অ্যাকুরেসিতে একটু ঘাটতি আছে, এবং আমাদের ওই মাইন্ড সেট আপটা কিংবা আমাদের ওই মেন্টাল গেমটা কি হবে, ব্যাটসম্যানের মাইন্ড রিড করাটা, এই জায়গাটায় আমরা হয়তো একটু পিছিয়ে যাই। সো ফ্ল্যাট ট্র্যাকে আপনার এই জায়গাটায় পিছিয়ে গেলে আপনি অনেকটা ছিটকে যাবেন ম্যাচ থেকে। বাংলাদেশি বোলারদের স্কিলে যখন ঘাটতি নেই, তাহলে তারা ব্যাটিং উইকেটে অন্য দেশের পেসারদের মতো পারফর্ম করতে পারছে না কেন? তালহা জুবায়ের মতো দেশের অন্য প্রায় সব ক্রিকেট এক্সপার্টদেরই উত্তরটা জানা, আর সেটা হলো বাংলাদেশের উইকেট, বিশেষ করে মিরপুরের কালো মাটির পিচ। এখানে খুব সহজেই 2 রকম বাউন্স আর মুভমেন্ট পায় বোলাররা, যেটা কাল হচ্ছে তাদের জন্য। বলটা আমি জানি এই লেন্থে বল করলে বলের হাইট, বলের পেস সব বলে একরকম থাকে না। সো আমার কিন্তু স্কিল শো করার কিছু নেই, আমি খালি ওই জায়গাটায় ওই লাইনে বল করলেই ব্যাটসম্যানই কিন্তু ডাউটে থাকে যে বলের পেসটা কিংবা বাউন্সটা কি আসবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশের উইকেটটা ভালো হবে, ট্রু উইকেট হবে, ব্যাটসম্যান বলার দুজনের জন্যই সমানভাবে থাকবে, ততদিন পর্যন্ত আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে সার্ভাইভ করাটা খুব ডিফিকাল্ট। আমিনুল ইসলাম বুলবুলের বর্তমান বোর্ড মিরপুরের উইকেটে ব্যাপক পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে, কারণ ট্রু উইকেট না করলে বাংলাদেশ দলের সাফল্যটা হয়তো বোতলবন্দি হয়ে থাকবে মিরপুরের চৌহদ্দিতেই। তাই তো ব্যাটারদের বিকাশের পাশাপাশি বোলিং ইউনিটের উন্নতিতেও ব্যাটিং উইকেট করাটা খুব জরুরি। বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে গত এপ্রিলে নতুন চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন চুক্তি অনুযায়ী 2027 সালের নভেম্বর পর্যন্ত থাকছেন এই অভিজ্ঞ কোচ। একই সঙ্গে বাড়ানো হয়েছে তার বেতনও। গত বছরের নভেম্বরে সালাউদ্দিন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেন। তার সঙ্গে প্রাথমিকভাবে চুক্তি হয়েছিল 2025 সালের মার্চ পর্যন্ত। মেয়াদ শেষ হলেও শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজে দায়িত্ব পালন করেন তিনি। এশিয়া কাপ সামনে রেখেই বিসিবি এবার দীর্ঘমেয়াদের চুক্তিতে গেল বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, নতুন চুক্তিতে সালাউদ্দিনের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে 9,61,000 টাকা। আগের চুক্তিতে তিনি পেতেন 7 থেকে 8 লাখ টাকা। মাতৃভূমি বাংলাদেশের হয়ে মাঠ মাতাতে আরও এক ধাপ এগিয়ে গেলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। শুক্রবার অনূর্ধ্ব-23 AFC এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য 19 সদস্যের দল ঘোষণা করে বাফুফে, যেখানে একমাত্র প্রবাসী ফুটবলার হিসেবে প্রাথমিক স্কোয়াডে রয়েছে জায়ান। গত জুনে ট্রায়ালে অংশ নেওয়া ফুটবলারদের মধ্যে আলাদাভাবে নজর কাড়েন এই লেফট ব্যাক। বাফুফের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজন করা হয় প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়াল। জুনের শেষ দিকে ট্রায়ালে আসা বেশ কিছু ফুটবলার দৃষ্টি কাড়েন অনেকের। অনূর্ধ্ব-23 দলের ক্যাম্পে তারা ডাক পেতে পারেন এমন আলোচনা ছিল জোরে সোরে। তবে শেষ পর্যন্ত প্রাথমিক স্কোয়াডে রয়েছেন কেবলমাত্র একজন, লেফট ব্যাক জায়ান আহমেদ। বক্স টু বক্স বিচরণে নিজের সামর্থ্যের কথা আগেই জানান দিয়ে রেখেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলার। বাফুফের ট্রায়ালে স্কিল ও ফিটনেস দিয়ে সকলকে মুগ্ধ করেছিলেন জায়ান। এবার তারই পুরস্কার স্বরূপ ডাক পেলেন লাল সবুজের ক্যাম্পে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বেড়ে উঠলেও হৃদয়ের এক কোণে লাল সবুজের প্রতি ছিল বিশেষ টান। সেই টানে যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ এলেও লাল সবুজকে এগিয়ে রাখার কথা আগেই জানিয়েছিলেন জায়ান। এই ট্রায়ালের আগে আমি ইউএসএ চুজ করতাম, বাট এই ট্রায়ালের পর যে কত সাপোর্ট, কত ফ্যামিলি আছে, যে বাংলাদেশে আমি ইউএসএ বর্ন অ্যান্ড রেজ, বাট বাংলাদেশে এসে এটা তো ইট ফিলস লাইক হোম। লাইক এটা জাস্ট কিরকম একটা ফিলিং, কত সাপোর্ট পাচ্ছি, জাস্ট দ্য পিপল, আমার অনেক ভালো লাগছে। সো আই উড পিক বাংলাদেশ। দেশের ফুটবলে বরাবরই সংকটের শীর্ষ থাকে স্কোরিং সমস্যা। বয়স ভিত্তিক থেকে জাতীয় দল সবখানে এই সমস্যা প্রকট। পরিত্রাণের জন্য জেনুইন নম্বর 9 তৈরির কথা জানান এই লেফট ব্যাক। আমাদের টিমে অনেক ভালো প্লেয়ার্স আছে যে বল দিয়ে খেলতে পারে, জাস্ট ফুটবল সেন্স আছে, জাস্ট একটা ট্রু নাম্বার 9 নাই। তো আই থিঙ্ক
we need to focus on finding a 9, like a striker, true striker. যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষ করতে আরও বছরখানেক সময় বাকি আছে জায়েন আহমেদের। নিজ প্রতিভায় এরই মধ্যে দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর রাডারে আছেন তিনি। আমার আরেক বছর আছে ইউনিভার্সিটি।